দলীয় ব্যানারে জামায়াতের নারী নেতাকর্মীদের এমন মিছিলের ঘটনা 2024-এর 5 আগস্টের আগে দেখা যায়নি বললে ভুল হবে না। তবে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা গেছে দলটির নারী কর্মীদের। সেসব মিছিলে নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নেমে দেশের বিভিন্ন স্থানে হেনস্থা ও বাধার শিকার হচ্ছেন জামায়াতের নারী কর্মীরা। এমন অভিযোগ গত 1 ফেব্রুয়ারি দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন বরাবর সেসব ঘটনার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে দেশের 12টি স্থানে হেনস্থার ঘটনার বিবরণ তুলে ধরে দলটি। বেশিরভাগ ঘটনায় অভিযোগের তীর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীর দিকে। সেসব ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে নিন্দার ঝড় ওঠে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছে বিএনপির দায়িত্বশীল সূত্র। সারা দেশে নারী কর্মী হেনস্থার প্রতিবাদে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে গত 31 জানুয়ারি প্রথমবারের মতো সমাবেশের ডাক দেয় জামায়াতের মহিলা বিভাগ। পরে সংগঠনটি তা স্থগিতের ঘোষণা করে। তবে এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করছে সংগঠনটির নারী কর্মীরা। সেসব ঘটনার ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নারীরা। এই কর্মসূচিতে কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। মিছিল শেষ করে সংক্ষিপ্ত সমাবেশে তারা দেশের বিভিন্ন স্থানে হেনস্থার ঘটনার প্রতিবাদ জানান। আমাদের বিরোধী দলীয় কিছু ভাইয়েরা সারা দেশে আমাদের উপরে বোনদের উপরে তারা হামলা চালিয়েছে, তারা লাঞ্ছিত করেছে, তাদেরকে বিভিন্ন ভাষায় বেইজ্জতি করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো এর প্রতিকার পাইনি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা বিরোধী সহ সারা দেশের মানুষকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের মানুষ কোনো অপপ্রচার বাধা বিপত্তির ভয়ে আর ভীত হবে না। এছাড়া বগুড়ার ধনুটে প্রতিবাদ মিছিল করে উপজেলা জামায়াতের মহিলা বিভাগ। এতে অংশগ্রহণকারী নারীরা নির্বাচনী প্রচারে বাধার প্রতিবাদের পাশাপাশি ওই আসনে জামায়াত প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আমরা নির্বাচনী প্রচারে যখন নেমেছি, বিশেষ করে আমাদের অপোজিট পার্টি আমাদেরকে বিভিন্নভাবে অপমানিত করেছে। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি যে মেয়েরা কিন্তু বেটের হাত, এরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। আর আমরা যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের যে একটা ভূমিকা আছে এবং নারীরা যে শুধু গৃহে বন্দী থাকবে না, আর সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে একটা মানুষের ভিতরে এক ধরনের ভয় আছে যে এরা ক্ষমতায় গেলে মেয়েদেরকে গৃহে বন্দী করে রাখবে না, চাকরি করতে পারবে না। তো সেই ক্ষেত্রে এই ভুল ধারণা কিন্তু ধনুটবাসী, বিশেষ করে ধনুট থানায় যেন কোনো মেয়ের ভিতরে এই ভীতি কাজ না করে যে তারা বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিলে কোনো সমস্যায় পড়বে। ওই জন্য আমরা সবাই একটু সমবেত হয়েছি। নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে করা কর্মসূচিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে যশোরের ঝিকরগাছা উপজেলার মিছিলটি, যেটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। মূলত ওই মিছিলটিতে নারীদের উপস্থিতি ছিল অন্যগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি। এর আগে নির্বাচনী প্রচারণাকালে টাঙ্গাইল 2 তথা গোপালপুর ভূষাপুর আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর এক নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে গোপালপুরে গত 27 জানুয়ারি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে দলটির মহিলা বিভাগ। ওই মানববন্ধন থেকে তার হেনস্থার প্রতিবাদ জানানোর পাশাপাশি হামলাকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর পরদিন সারা দেশে নির্বাচনী কার্যক্রমে নারীদের উপর হামলা, হেনস্থা ও কটূক্তির প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের ফেনী শহর মহিলা বিভাগ। ওই সমাবেশ থেকে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। আমার একটা বোন তার হিজাবে যদি টান পড়ে, আমার একটা বোন যদি কোনোভাবে ভোট কেন্দ্র দিয়ে হেনস্থা হয়, আমি আপনাদের কাছে এটার জবাব রেখে গেলাম। নির্বাচনী প্রচারণায় নারীদের বাধা, হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদে আজও ভোলার বোরহানউদ্দিনে মিছিল করেছে জামায়াতের মহিলা বিভাগ। পরে বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। আমরা নারীরা পর্দা করে বাইরে বের হতে পারি না, আমাদের পর্দা নিয়ে তারা আমাদের অনেক কথা বলে এবং আমাদের পর্দাকে ছিনিয়ে নিতে চায়।
দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে এমন মিছিল করছে জামায়াতের মহিলা বিভাগ। মিছিলগুলোতে চোখে পড়ার মতো উপস্থিতি নয়া আলোচনার জন্ম দিয়েছে। জামায়াত তাদের শক্তি জানান দিতে চায়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের কয়েকদিন আগে জামায়াতের এমন কর্মসূচি ভোটের মাঠে জনমত পক্ষে নিতে ভূমিকা রাখবে। এটি কৌশলে কাজে লাগাতে চায় দলটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। আমার ভোট আমি দেব।